এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর রোদ মার্কেটে। তো এই রোদের ভিতরে কিন্তু ব্লগ ভিডিও বানাচ্ছি। সো যারা দেখতেছেন একটু লাইক কমেন্ট করে দিয়েন। এখন আমি পাতাল মার্কেটের দিকে আগাচ্ছি। তো পাতাল মার্কেটটা আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু একবারে গুলিস্তানের যে আপনার মেন যে স্ট্যান্ডটা আর কি, সেই স্ট্যান্ডে আমরা এখন দাঁড়ায় আছি। এখন আমরা রাস্তা পার হব এবং রাস্তা পার হয়ে যে গুলিস্তানে যেটা পাতাল মার্কেট, সে পাতাল মার্কেটের দিকে যাব। রাস্তা কিন্তু দেখে পার হতে হবে। তো আমরা প্রায় চলে এসেছি। আমরা কিন্তু এটার কিন্তু দুইটা আপনার দিক আছে। যে কোনো একটা দিক থেকে আপনি মার্কেটে ঢুকতে পারবেন। চলুন আমরা মার্কেটটা ভিজিট করে দেখি। চলে এসেছি আমরা পাতাল মার্কেটে। আমরা এখন নিচে যাচ্ছি। এখানে কিন্তু কয়েকটা গেট আছে, আপনারা যে কোনো একটা গেট থেকে ঢুকতে পারবেন। এখানে কিন্তু বোর্ডে লেখা আছে, দেখেন যে এর ভিতরে ধূমপান করা যাবে না, কারণ এটার ভিতরে ঢুকছি। এখানে কিন্তু আবার আরেকটা সাইড দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা সাইড আপনি যদি একটা সাইডে ঢুকেন কিন্তু আরেকটা সাইড খুঁজে পাওয়া যায়। এখানে সব থেকে বড় সমস্যা হলো আপনি কোনো দোকান, কারণ একটা দোকানে আপনি কাজ করাইছেন কিন্তু ওই দোকানটা ভালো করে যদি আপনি চিনে না রাখেন, পরবর্তীতে কিন্তু আপনি ওই দোকানটা চিনতে পারবেন। সো যেই দোকানে কাজ করবেন সেই দোকানটার নাম এবং ফোন নাম্বার সব কিছু নিয়ে রাখবেন, কারণ এখানে কিন্তু সব দোকানগুলো সেম দেখতে। একটা দোকানে মনে করেন আপনি কাজ করেছেন, পরবর্তীতে কিন্তু ওই দোকানটা আপনি আর খুঁজে পাবেন না। সেই জন্য সেই দোকানের নাম্বার এবং ফোন নাম্বার, দোকানের নামটা সুন্দর ঠিক করাতে এসছেন এখানে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জানি যে আপনার অনেক কাস্টমার জানে যে আপনার পাতাল মার্কেটে গেলে যে কম খরচে ফোন ঠিক করতে পারে। আসলে কি এই উদ্দেশ্যে আসা হয়েছে এখানে? ভাই যদি কিছু মনে না করেন, প্রথমে আমি আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। জি, জি। যেহেতু আমি আমার ওপিনিয়ন থেকে বলছি। ওকে। আমি এখন ভিন্ন এক ব্যবসার সাথে যুক্ত। এক সময় আমি সামান্য ছোট্ট ক্ষুদ্র আকারে মোবাইল সার্ভিসিং এর সাথে যুক্ত ছিলাম। সেটা 2002 সালে। আচ্ছা। তখন সেই পাতাল মার্কেট আমাদের জন্য চরম এক বিরাট সাফল্যের এবং স্বপ্নের বিরাট এক বাজার দেখা দিয়েছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত এই বিগত বছর যাবৎ, বিগত যুগ যাবৎ আমি পাতাল মার্কেটেই আসি। আমার আচ্ছা। পার্সোনাল এবং অন্যান্য কাজে পূর্বে যখন ছোট্ট ক্ষুদ্র আকারে ওই বাটন সার্ভিসিং মেকার ছিলাম তখন এবং আজও আমার পার্সোনাল এবং গ্রাহকের জন্য এখানেই কিন্তু ভাইয়া যারা এখান থেকেই আমরা কাজ করিয়ে এর চেয়ে বলা উচিত না ব্যবসায়িক বিষয়, এর চেয়ে কয়েক গুণ বেশি মুনাফা অর্জন করে থাকি। এই জন্য পাতাল মার্কেট আমাদের জন্যই আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার যারা ঢাকার অন্যান্য জায়গায় থাকে, গুলিস্তান পাতাল মার্কেট এটা কিন্তু সবার মনে মনে যে আসলে না, আমি পাতাল মার্কেটে গেলে কি হবে যে আমার ফোনটা আমি অল্প টাকার ভিতরে ঠিক করতে পারবো। এটা আসলে আপনি কেমন ভাবে বলছেন? না অবশ্যই এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি ভাই। বিগত অন্তত 24 বছরের আমার অভিজ্ঞতা, 2 যুগ। কিন্তু এখানে অনেক দেখতে পাইলাম যে মানুষ কিন্তু দাম করে, যে মানে দামাদামি করে যে না, আমি এই প্রোডাক্ট আমি এতভাবে ঠিক করবো না হলে করবো না, মানে এইভাবে। এতটুকু আপনি কি বলতেছেন? আমার হাতে যে ফোনটা A33, যে ফোনটা ভাইয়া বানাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, এই ফোনটা বাইরে চাওয়া হয়েছে 3.5 থেকে 4,000 টাকা। আমি এখানে হাতের এই ফোনটা অন্তত তার চেয়ে অর্ধেক দামে, অর্থাৎ 2,000 টাকা টোটাল কমপ্লিট পাচ্ছি, একদম নতুন মডেলকে, নতুন আঙ্গিকে। আমি কেন আসবো না পাতাল মার্কেটে? রাইট। আর পাতাল মার্কেটে আমাদের সমস্ত ভাই টেকনিশিয়ান এবং দোকানদার আর পার্টস বিক্রেতা যারাই আছেন এর সাথে যুক্ত, প্রত্যেকে খুবই সেন্সিটিভ এবং এক্সপার্ট, খুব ভালো। আর আমি মনে করি বাংলাদেশে একমাত্র যদি মার্কেট থাকে মোবাইল সার্ভিসিং এর উপর, আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে পাতাল মার্কেট। কিন্তু এখানে কিন্তু অনেক প্রতিযোগিতা চলতেছে যে ভাই আমার কাছে আসেন, ভাই আমার কাছে ঠিক করেন। প্রতিযোগিতা তখনই হয় যখন ভালো কিছু থাকে। এক্স্যাক্টলি এটাই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ভালো থাকেন। সো এই ছিল আজকের পাতাল মার্কেট সম্পর্কে আপনারা যতটুকু ধারণা দেওয়া দরকার দিলাম। সো আপনারা যারা আসতে চান যে আপনাদের ফোনের কম খরচের ভিতরে আপনারা ঠিক করবেন, সবাই আপনারা গুলিস্তান পাতাল মার্কেট আসতে পারেন, কারণ এখানে আপনার প্রত্যেকটা মেকানিক কিন্তু অনেক দক্ষতার সাথে ফোন ঠিক করে। আর এখানে কিন্তু আপনারা যে কোনো কিছু ডিসপ্লে থেকে শুরু করে ফোনের মাদারবোর্ড বলেন, সব কিছু কিন্তু আপনার এখানে কম দামের ভিতরে পেয়ে যাবেন। কিন্তু এখানে অনেক দক্ষ কারিগর আছে যারা আপনার ফোনটাকে খুব নিখুঁতভাবে ঠিক করে দেবে।